কমিটি গঠন করছে তাদেরকে বুঝিয়ে দেওয়ার মাধ্যমে নাগরিক যারা রয়েছেন, যা স্বপ্ন এতদিন ছিল এই এলাকায় একটি মহকুমা হাসপাতাল তৈরি হওয়ার, সেই স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আজকে সত্যি একদিকে আনন্দের বিষয় যে এই হাসপাতাল 1952-তে পিএসসি নাম দিয়ে এখানে উদ্বোধন হয়েছিল। দিদেন প্রাইম মিনিস্টার নিজে এসে এটার উদ্বোধন করেছিলেন। আরেকটা বিষয় হচ্ছে এই হসপিটালে কিন্তু পরবর্তী সময়ে জিরানিয়া রুরাল হসপিটাল হিসাবে নাম এটার আপডেট করা হয় এবং আমি নিজেও এখানে চাকরি করে গেছি এবং আমার খুব ভালো ধারণা আছে এই হসপিটালের মানে ইতিহাস, তার ভিতরের কি ইতিহাস আমার খুব ভালো করে জানা আছে। প্রায়শই দেখতাম মানে হই চই বিষয় যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের বহুত পেশেন্ট এখানে আসতো, কিন্তু ডাক্তারদের সংখ্যা খুব কম ছিল। আমরা দৌড়ে সেখানে পৌঁছে যেতাম ইমার্জেন্সির মধ্যে। সেখানে সুচার করা প্রিন্সিপাল অফ সার্জারি সেম, সে যে ডিপার্টমেন্টেরই হোক তাকে প্রথমেই যে প্রাইমারি যে ট্রিটমেন্ট সেটা আমরা অনেক সময় আমাদের এমবিবিএস ডাক্তার থাকতো, কেউ অবস গাইনির ডাক্তার থাকতো। আমার মনে আছে এখানে শিশু বিশেষজ্ঞ ছিল, আমরা সবাই মিলে এখানে সেই কাজটা আমরা সমাধান করতাম। আর যে রুমগুলোর যে অবস্থা ছিল, ভাবতাম যে আজকের তারিখে যখন চিন্তা হয় যে কী ধরনের হসপিটাল এখানে ছিল, কিন্তু যখন আমরা পোস্টিং পেতাম এই ধরনের হসপিটালে, এটা জিরানিয়াই হোক আর যেখানেই হোক, আমরা ধরে নিতাম এটাই বুঝি আমাদের জীবন। এইভাবেই বুঝি হাসপাতালের কর্মী এবং ডাক্তারবাবুরা তারা এইভাবেই বুঝি তার যে সার্ভিস সেটা ডেলিভারি দেবে। কিন্তু আস্তে আস্তে করে আমরা বুঝতে পারলাম যে এইভাবে চলবে না। হাইজিন মেনটেন করতে হবে, প্রপার ট্রিটমেন্ট দিতে হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। তৎকালীন সময় আমাদের মনে আছে যে হাতল একটা থাকতো না, চেয়ারের একটা হাতল থাকতো না, কাঠের চেয়ার, আর সিস্টার ওই পর্দা কেটে টেবিলের মধ্যে পেতে দিত, এটা টেবিল ক্লথ। আমরা ভাবতাম মোর দেন সাফিসিয়েন্ট, এটা বিশাল ব্যাপার। আর আজকাল আমরা দেখি সমস্ত হসপিটালগুলো, যদি আমি সমস্ত ত্রিপুরার বিভিন্ন জায়গায় আমি যাই, স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও যাই, মানে এখন কর্পোরেট স্টাইলের সমস্ত হাসপাতাল। এবং যখন আমরা বেশি কিছু পেয়ে যাই কোনো অবস্থায়, আমরা এর নিচে কিন্তু চিন্তা করতে পারি। এখানে আমি বলবো কাজ তো আমরা দিয়েছি, এখানে বহুদিনের যে জিরানিয়াবাসীদের যে দীর্ঘদিনের যে দাবি, আর আমার পিছনে আপনাদের মাননীয় বিধায়ক এবং মাননীয় মন্ত্রী, মানে যখনই দেখা হয় আমার পিছনই লেগে করতেই হবে, করতে হবে। আমি বললাম আরে করবো একদম করতে করতে আলটিমেটলি আর যেটা উনি ধরে করিয়েই না। মুখ্যমন্ত্রী বাক্য